আপনি নেতার পিছনে আর কত ছুটবেন? আপনি নেতার পিছনে যত ছুটাছুটি করেছেন, নেতার পিছনে যত সময় দিচ্ছেন, আপনি যতবার নেতার নাম লইতেছেন, আপনি যতবার নেতার নাম উচ্চারণ করেছেন, আপনি যদি অতবার আল্লাহর নাম ধরতেন তাহলে মনে হয় আপনি এতদিন আল্লাহর ওলি হয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? যতটা সময় মানুষ দুনিয়াতে দেয়, যতটা সময় একজন মানুষকে খুশি করার জন্য দেয়, অতটা সময় থেকে যদি বিন্দু পরিমাণ সময় আমার আল্লাহর জন্য দিত, যদি আমার আল্লাহর জন্য যদি একটু সময় বিনিয়োগ দিত, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারি আমি আল্লাহ তোকে আল্লাহর ওলি বানাইয়া দিতাম। কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা নেতার নাম বেশি জপি কিনা, নেতার পিছনে সময় দিই কিনা, দুনিয়ার মোহে পড়ি কিনা, সন্তান সন্তুষ্টির প্রতি সময় দিই কিনা, এই সন্তান সন্তুষ্টি যত কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিয়ামতের দিন তোর নেতা, তোর সন্তান, তোর আওলাদ, তোর আহান, তোর পরিবার কোনটাই তোর কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? নেতা আসবে, স্ত্রী আসবে, মেয়ে আসবে, বাবা আসবে, কেউ কারো কাছে আসবে না, বরং সবাই ইয়া নাফসি করবি, সবাই সবার আমলটা নিয়ে দৌড়াদৌড়ি করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নেতার পিছনে এতটা সময় দিচ্ছি রে বান্দা, একটু সময় আল্লাহর জন্য দে রে বান্দা। একটু সময় যদি আল্লাহর জন্য দিতি তাহলে তুই এতদিনে আল্লাহ ওয়ালা হয়ে যেতি। কন্যা সুবহানাল্লাহ। যতটা সময় মানুষ অন্যকে খুশি করার জন্য দেয়, যতটা সময় মানুষ অন্যের নাম নেয়, অন্যের গীবত যতক্ষণ গায়, ততটুকু যদি আল্লাহর নামও জপতো তাহলে সে আল্লাহর ওলি হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ নেতার নাম নয় কিনা, পরের নিন্দা করে কিনা? আপনি পরের নিন্দা না করে একটু জিকির করেন, আপনি পরের সমালোচনা করে একটু জিকির করেন, দেখবেন আপনি আপনার ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, এক আল্লাহর গোলাম বনি ইসরাইলের যুগে যার জীবনে একটা নেক আমল নাই, একটা নেক নাই। কি নাই? একটু কথা বলেন আমার সাথে। একটা নেক নাই। বলেন কি নাই? একটা নেক তার আমলে নাই। তার সন্তানদের কিভাবে ডাকলেন আর ডেকে বললেন, বাবারে আমি যখন মারা যাই তোমরা আমাকে পুরো ছাই করে ফেলবা। কি করবা? তোমরা আমাকে পুরো ছাই করে ফেলবা, আমার ছাইগুলোকে একত্রিত করবা, একত্রিত করার পরে আমার কিছু ছাই নদীতে ভাসিয়ে দিবা, নদীর তলদেশে, নদীর বিভিন্ন দেশে চলে যাবে আমার ছাইগুলা। আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়িয়ে দিবা, বাতাসের মধ্যে উড়িয়ে দিলে বাতাস তার আমার ছাইগুলা বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে, আমি আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহর কি সে ক্ষমতা আসেনি? আল্লাহর কি সে ক্ষমতা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এই কথা বলে ওসিয়তটা করে বান্দাটা ইন্তেকাল করেছেন, আর তার আওলাদরা কি করেছেন? তার লাশটাকে দাফন করলেন না, মাটি দিলেন না। বাবা ওসিয়ত করেছে যে বাবারে আমাকে তোমরা দাফন করিও না, আমাকে তোমরা কবরস্থ করিও না, আমাকে তোমরা কি করবা? আমাকে তোমরা আগুনে পোড়াবা। আমাকে আগুনে পোড়ার পরে আমার হাড়গুলো যখন পুরো ছাই হয়ে যাবে, আমার মাথা যখন ছাই হয়ে যাবে, আমার দেহ যখন ছাই হয়ে যাবে, আমার ছাইগুলোকে তোমরা একত্রিত করবা। অর্ধেকটা ছাই বাতাসে উড়ে দিবা, আর অর্ধেকটা ছাই তুমি নদীতে ভাসিয়ে দিবা। এ ভাসিয়ে দেওয়ার পরে তারপরে তোমরা আমার এই সাধ্যটা পূরণ করবা। সন্তানরা তাই করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলো, বাতাস আমার যেই বান্দা মৃত্যুর আগে ওসিয়ত করেছে তার হাড়গুলোর ছাইগুলা যে বাতাস তুমি যেখানে উড়িয়ে নিয়েছো ওই ছাইগুলাকে একত্রিত করো। আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা? বাতাস হুকুম মানে কার? কথা বলেন, বাতাস হুকুম মানে কার? আল্লাহ বাতাসকে হুকুম করেছে, বাতাস
আমার যে বান্দার ছাইগুলা তোর বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে, আমার বান্দার ছাইগুলা কিন্তু একত্রিত কর। আবার সাগরকে অর্ডার করেছে, সাগর তোর উপর যে আমার বান্দা কিছু ছাই উড়িয়ে দিয়েছে, ছাইগুলা তুই একত্রিত কর। সাগর হুকুম মানে কার? আল্লাহ। আকাশ হুকুম মানে কার? কথা বলেন, জমির হুকুম মানে কার? আল্লাহর যদি হুকুম মানে, তাহলে আল্লাহর কিসের ক্ষমতা আসেনি একত্রিত করার? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বাতাসকে হুকুম করেছেন, বাতাস তার ছাইগুলো একত্রিত করেছেন। আবার সাগরকে হুকুম করেছেন, সাগরের তলদেশে থেকে ছাইগুলা যখন উঠে আসলো, আল্লাহ ছাইগুলোকে একত্রিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের রূপে রূপ দিয়েছেন। আর বলেন, ও বান্দা, তুই কেন মরার আগে ওসিয়ত করেছিস তোকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে তোকে উড়িয়ে দিতেন, সাগরের মধ্যে ভাসিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই কান্নার সুরে নত সুরে জবাব দেয়, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, আপনি তো জানেন। কথা বলেন, পৃথিবীর কেউ না জানলে জানে কে? অন্ধকারে গুনাহ করছেন জানে কে? অন্ধকারে ব্যভিচার করেছেন কে দেখেছেন? পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? তাহলে আল্লাহ যদি জানে, আল্লাহ তার বান্দা তার আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তর দিল, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, আপনি তো জানেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বলে রাখ, তোরা রাখ, আমি আমার বান্দাকে জিজ্ঞাসা করব। আল্লাহ কয়, কে কয়? আল্লাহ কয়, আমি আমার বান্দাকে জিজ্ঞাসা করব। আল্লাহ বলেন, বান্দারে কেন তুই এমন ওসিয়ত করেছিস? ওই বান্দা কয়, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, আপনি তো জানেন, আপনি তো জানেন আল্লাহ, আমার কোনো নেক নাই, আমার কোনো আমল নাই, আমার চেহারাটা আপনাকে কিভাবে দেখাবো, আমার বড় শরম করে। আল্লাহু আকবার। আমার কি করে? আমার বড় শরম করে, আমার এই চেহারাটা নিয়ে কিভাবে আপনার সামনে দাঁড়াবো, আমার বড় শরম করে, আমার বড় ডর লাগে। এই জন্য আমি আমার সন্তানদেরকে